নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ৫ টাকার ডেফিনেটিভ ইস্যুর কয়েনগুলো সম্পর্কে বিস্তারিত বলব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে ৫ টাকার কয়েনগুলি সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কয়েনগুলি সবকটাই ডেফিনেটিভ ইস্যুর কয়েন। মিন্টেজ করা হয়েছিল 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত। আপনারা অনেকেই জানেন না যে কয়েনের মূল্য কিন্তু ধার্য হয় কয়েনের রেয়ারিটির অনুযায়ী। সব কয়েনের দাম যদি বেশি হয় তাহলে এই নিউমিসম্যাটিক লাইনটা থাকতো না। এই নিউমিসম্যাটিক লাইনটাই হচ্ছে যেই কয়েন বা নোট যত রেয়ার হবে সেই কয়েনগুলোর দাম তত বেশি হবে। সেটা নতুন কয়েনও হতে পারে, সেটা পুরনো কয়েনও হতে পারে। একটা পুরনো কয়েন থাকা মানেই সেই কয়েনটার দাম অনেক, আর নতুন কয়েন আছে বলে সেই কয়েনটার দাম কম, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যেই কয়েনটা রেয়ার হবে সেই কয়েনটারই দাম বেশি হবে। তাই আপনারা অনেকেই বুঝতে পারেন না, তাই অনেকে কমেন্ট করেন যে আমার কাছে এই কয়েনটা আছে, এর দাম কম, এর দাম বেশি। এই জন্যই তো আমার এই চ্যানেলটা, যাতে সেই কয়েনগুলোর দাম আপনারা জানতে পারেন। আর একটা জিনিস বলে রাখছি, কয়েনের কন্ডিশান। কয়েনের কন্ডিশান কিন্তু কয়েনের মূল্য নির্ধারণে অনেকটা সাহায্য করে। কয়েনের কন্ডিশান যত ভালো হবে সেই কয়েনের দাম তত বেশি হবে। সেরকম দুটো উদাহরণ আমি দিচ্ছি। যেমন নতুন কয়েনগুলোর কন্ডিশান ভালো হতেই হবে, তাহলেই কিন্তু সেই কয়েনের দাম আপনারা ভালো পাবেন। আর পুরনো কয়েনের যদি কন্ডিশান খুব একটা ভালো নাও হয় রেয়ার কয়েনের ক্ষেত্রে, আর সেই কয়েনটা যদি থাকে সেই কয়েনটার দাম কিন্তু আপনারা ভালো পাবেন। সেক্ষেত্রে ভালো কন্ডিশান হলে অবশ্যই ভালো পাবেন, আর যদি একটু খারাপ হয় তাহলেও আপনারা দাম পাবেন। তাই আপনারা মাঝে মাঝে ভিডিওর মধ্যিখান দেখে আপনারা বেরিয়ে গিয়ে আপনারা কমেন্ট করেন, বুঝতে পারেন না। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন, তাহলেই কিন্তু আপনারা আসল সেই কয়েনের যে মূল্য কত হয় সেটা আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। আর একটা কথা আমি বলে রাখি, এই চ্যানেলের মাধ্যমে কোনো রকম কয়েন বা নোট কেনা বেচা হয় না, আর আমি করিও না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটি একটি ৫ টাকার ডেফিনেটিভ ইস্যুর কয়েন। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশানটা বলে দিচ্ছি। ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল, আর বাঁদিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে, আর ডান দিকে হিন্দিতে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে, আর একদম অশোক স্তম্ভের নিচে সত্যমে জয়তে লেখা রয়েছে। এবার আমি চলে আসছি রিভার্স সাইডে। রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালু রয়েছে, আর তার ঠিক নিচে রুপিস লেখা রয়েছে ইংলিশে, আর হিন্দিতে ওপরে রুপিয়া লেখা রয়েছে, আর একদম নিচে কয়েনের ইয়ারটা আছে, আর তার নিচে মিন্ট মার্কটা রয়েছে। এই হলো কয়েনের স্পেসিফিকেশন। আর এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি এখন আমি এক এক করে বলে দিচ্ছি। যেমন এই কয়েনের সময়কালটা হচ্ছে 2009 সাল আর 2010 সাল। মেটাল হচ্ছে নিকেল ব্রাস। কয়েনের ওয়েট হচ্ছে 6 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 23 mm, আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার। এবার আমি 2009 আর 2010 সালের মিন্ট ওয়াইজ কয়েনের রেয়ারিটি আর কয়েনের ভ্যালুটা বলে দিচ্ছি। যেমন 2009 সাল, 2009 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ। 3টে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন। আজকের ডেটে এই কয়েনগুলোর একদম নতুন কন্ডিশান যেটা ইউএনসি হয়, সেই ইউএনসি কয়েনের দাম আছে 20 টাকা করে পার পিস। এরপরে আমি চলে যাই 2010 সাল। 2010 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল,
বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। এর মধ্যে বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। যেমন বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ মিন্টের কয়েনের ইউএনসি কয়েনের প্রাইস আছে 20 টাকা, আর শুধু নয়ডা মিন্টের যে কয়েনটা আছে ওই কয়েনটার আজকের ডেটে ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 70 টাকা। মাথায় রাখবেন কয়েনের কিন্তু ইউএনসি কয়েনই এই দামগুলো পাবেন, নর্মাল কিন্তু ইউজড কয়েনের এত দাম নেই, নর্মাল কয়েনের কোনো ভ্যালুই নেই। এরপরে আমি চলে যাচ্ছি এই নিকেল ব্রাসের সেকেন্ড এডিশানে আমি চলে আসছি। নিকেল ব্রাসের সেকেন্ড এডিশানটা যেটা আছে সেটা 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত আছে। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশানটা বলে দিচ্ছি। যেমন ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল, তার ঠিক নিচে হিন্দিতে ছোট্ট করে সত্যমে জ্যাতে লেখা রয়েছে, আর হিন্দিতে ভারত লেখা রয়েছে বাঁ দিকে, আর ইংলিশের ইন্ডিয়া লেখা রয়েছে ডান দিকে। এরপরে আমি চলে আসছি রিভার্স সাইডে। রিভার্স সাইডে রয়েছে মধ্যিখানে কয়েনের ভ্যালুটা আছে, আর একদম ওপরে যে আমাদের হিন্দি সিম্বল রূপে যেটা আমরা বলি সেই রূপে সিম্বলটা রয়েছে ওপরে, তার ঠিক নিচে একেবারে কয়েনের নিচে কয়েনের ইয়ারটা রয়েছে আর মিডমার্ক রয়েছে। এই হলো কয়েনের স্পেসিফিকেশান। এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলো এখন আমি বলে দিচ্ছি। যেমন এই কয়েনের সময়কাল হচ্ছে 2011 সাল থেকে 2019 সাল। মেটাল হচ্ছে নিকেল ব্রাস, কয়েনের ওয়েট হচ্ছে 6 গ্রাম, কয়েনের সাইজ হচ্ছে 23 mm, আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার। এবার আমি এই কয়েনের ইয়ার ওয়াইজ মিন্ট ওয়াইজ আমি কয়েনের প্রাইসটা বলে দিচ্ছি। 2011 সালে এই কয়েনটি ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 টাকা, নর্মাল কয়েনের কোনো ভ্যালু নেই। আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 টাকা, আর নর্মাল বা এক্সট্রা ফাইন কন্ডিশনেরও প্রাইস যাচ্ছে 25 টাকা। এরপরে আমি চলে আসছি 2012 সাল। 2012 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। এখানে বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 টাকা করে প্রত্যেকটা মিন্টেরই। আর নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 50 টাকা, আর এক্সট্রা ফাইন বা ভেরি ফাইন কয়েনের প্রাইস যাচ্ছে 25 টাকা। এরপরে আমি চলে আসছি 2013 সাল। 2013 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 টাকা, আর এমনি নর্মাল কন্ডিশনের প্রাইস সেরকম নেই। আর নয়ডা মিন্টের কয়েনটার প্রাইস যাচ্ছে 50 টাকা, আর এমনি কয়েনের প্রাইস আছে 25 টাকা, মানে নয়ডা মিন্টের কয়েনগুলোর ভ্যালু বেশি। এরপরে আমি চলে আসছি 2014 সাল। 2014 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। এর মধ্যে বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি প্রাইস যাচ্ছে 20 টাকা করে। আর নয়ডা মিন্টের কয়েনটা মনোযোগ সহকারে শুনুন, স্কেয়ার ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে প্রায় 350 টাকা। মানে বুঝতেই পারছেন এই 14 সালের নয়ডা মিন্টের কয়েনের দাম কিন্তু অনেক বেশি। আর এক্সট্রা ফাইন ভেরি ফাইনের দাম আছে 50 টাকা। এরপরে আমি চলে আসছি 2015 সাল। 2015 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। 4টে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন, প্রাইস যাচ্ছে 20 টাকা করে ইউএনসি কয়েনের। তারপরে আমি চলে আসছি 2016 সাল। 2016 সালেও এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। 4টে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন, ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে নতুনের মতন যে কয়েনগুলো হয় 20 টাকা করে। এরপরে আমি চলে আসছি 2017 সাল।
2017 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। 4টে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 টাকা করে। এরপরে আমি চলে আসছি 2018 সাল। 2018 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। 4টে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 টাকা করে, আর নয়ডা মিন্টের কয়েনটার দাম যাচ্ছে 50 টাকা ইউএনসি কয়েন। এরপরে আমি চলে আসছি 2019 সাল। 2019 সালে এই কয়েনটা ভারতবর্ষের 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, আর ক্যালকাটা মিন্টের কয়েনটা এখনও কনফার্ম নয়। আদৌ কি ক্যালকাটা মিন্টের কয়েন মিন্টেজ করা হয়েছিল সেটা আমি বলতে পারবো না। আর 3টে মিন্টের কয়েন যেটা মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, হায়দ্রাবাদ আর নয়ডা, এই 3টে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন। অন্যান্য কয়েনের মতন এই কয়েনটারও দাম 20 টাকা করে ইউএনসি কয়েন। এই যে কয়েনগুলোর আমি দাম বা যা বললাম সেটা কিন্তু ইউএনসির কয়েনের ওপর বললাম। বেশিরভাগ কয়েনেরই কিন্তু এক্সট্রা ফাইনের সেরকম ভ্যালু নেই। শুধু 2014 সালের কয়েনের নয়ডা মিন্টের কয়েনটা কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন। এটা হয়তো পরবর্তীকালে রেয়ার ক্যাটাগরির কয়েন হলেও হতে পারে, তাই এই কয়েনটার দাম একটু বেশি, 350 টাকা। তো যাই হোক, এই হলো আজকের বিষয়বস্তু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর এই কয়েন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আপনারা যদি চান সেখানে গিয়ে দেখতে পারেন, আর কিছু ভিডিওর লিঙ্কও ওখানে শেয়ার করে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমার চ্যানেলে এমনিও কয়েন বা নোটের ভিডিও আমি করে থাকি, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।